بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم إنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون. উপস্থিত সম্মানিত ও শ্রদ্ধেয় মুসলিম কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীমের দয়ায় আমরা প্রতি জুমার দিনেই আজকেও জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম কিরাম, আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো প্রবৃত্তি, মনের চাহিদার অনুসরণ করা। আমরা দুনিয়াতে বসবাস করতে গিয়ে আমরা দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকেই ইবাদতের ক্ষেত্রে একমাত্র স্বাধীনতা দিয়েছেন। মানুষদেরকে স্বাধীনতা দিয়েছেন, তারা চাইলে কুফরিও করতে পারে অথবা চাইলে ঈমানও আনয়ন করতে পারে। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। তোমাদের যে চায় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে, ওয়ামান শাআ ফালিয়াকফুর, আর যে চায় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কুফরি করে। আবার সাথে সাথে এই আয়াতগুলোর সাথে ফলাফলগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। যে ব্যক্তি কুফরি করবে তার ঠিকানা হবে জাহান্নাম, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নেবে, আল্লাহর স্বীকৃতি দিবে, সে ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। মানুষ হিসাবে আমরা যখন দুনিয়ায় বসবাস করতে যাব, আমাদের মন অনেক কিছু চাইবে। দেখা যাবে মানুষ ভালো হওয়ার পরেও অনেক ক্ষেত্রে মানুষগুলো প্রবৃত্তির অনুসারী হয়ে পড়ে। ভালো মানুষ, ইমানদার মানুষ, তারপরেও দেখা যায় সে তার মনের অনুসরণ করা শুরু করে দেয়। সেজন্য আজকে আমরা আপনাদের সামনে ক্লিয়ার করব কোরআনুল কারীম প্রবৃত্তির অনুসরণের ব্যাপারটা কতটা হার্ডভাবে তুলে ধরেছেন, যেটা যে কতটা ভয়ানক, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেই ব্যাপারগুলো আজকে আমরা আপনাদের সামনে ক্লিয়ার করব। মানুষ হিসেবে আমাদের যেটা করণীয়, আমাদের যেহেতু ইচ্ছা স্বাধীনতা রয়েছে, তবে মুসলিম সে ব্যক্তি যার নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার সামনে সঁপে দিল, সে ব্যক্তি হলো রিয়েল মুসলিম। এজন্য আমার মনে যা চাই তা হবে না, বরং আমাদের মনটাকেও কন্ট্রোলিংয়ে নিয়ে আসতে হবে, সেটা আল্লাহর বিধানের মাধ্যমে। এই জন্য আমার মন মস্তিষ্কর সাথে কোনো জিনিস মিলুক বা না মিলুক, সেটা যদি ইসলাম আমাদেরকে আদেশ করে, সেটা আমাদের যুক্তিতে ধরুক বা না ধরুক, সেটা আমাদেরকে মানতেই হবে। আর আমাদের যুক্তিতে ধরলো না অথবা আমাদের মনের খাপ খেলো না, কিন্তু সেটা ইসলামের বিধান, আমরা সেটাকে বাদ দিয়ে দিলাম, অথবা এটাকে আমরা অবজ্ঞা করলাম, অথবা এটাকে তাচ্ছিল্য করলাম, তার দ্বারা আমাদের ঈমানগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য ঈমানদার মানুষও প্রবৃত্তির অনুসারী হতে পারে। তাই আমরা আপনাদের সামনে আজকে ক্লিয়ার করব কতগুলো আয়াত, যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন প্রবৃত্তির অনুসরণের ভয়ানকতা তুলে ধরেছেন। কোরআনুল কারীম সূরা আল মায়েদা এর 48 থেকে 50 নম্বর আয়াত পর্যন্ত পড়ুন।
আমরা আপনাদেরকে অনুরোধ করব আয়াতগুলো পড়ার সাথে সাথে আয়াতের শানি নুজুলগুলোও পড়বেন। আমাদের অনেক ভাই আছে শুধুমাত্র মনে করে কোরআনুল কারীমের তর্জমাটাই যথেষ্ট। কোরআনুল কারীমের আয়াতগুলো সঠিকভাবে বুঝতে হলে শানি নুজুল সম্পর্কে আপনার জানা থাকতে হবে, তাহলে সুবিধা হয়। ওই বক্তব্যটা কোন সিচুয়েশনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওই প্রেক্ষাপটটা জানা থাকলে তার মূল থিমটা আপনার মস্তিষ্কে সহজভাবে ধরা সম্ভব হবে। নতুবা অনেক ক্ষেত্রে দেখা যায় কোরআনুল কারীমের ভুল ব্যাখ্যা অনেকেই করে ফেলে। দেখেন 48 থেকে 50 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে একটা ওয়ার্নিং দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَأَحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنزَلَ اللَّهُ إِلَيْكَ وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। হে নবী, আপনি তাদের মাঝে ফয়সালা করুন সেই জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যা আপনার কাছে নাজিল করেছেন। আপনি তাদের ভিতর ফয়সালা করুন সেই জিনিস দ্বারা যা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, যে লোকগুলো আপনার কাছে ফয়সালার জন্য এসেছে তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করতে যাবেন না। তাদের অনেক চাহিদা থাকতে পারে, আপনি তাদের চাহিদা অনুপাতে কাজ করতে যাবেন না। ওয়াহযারহুম, আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকুন। আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, এই লোকগুলো যেন আপনার উপর আল্লাহ যা নাজিল করেছে তার কিছু বিধান থেকে যেন আপনাকে সরিয়ে না দেয়, সেই ব্যাপারে আপনি তাদের থেকে সতর্ক থাকুন। ফাইন তাওয়াল্লাউ, এরপরেও যদি তারা মুখ ফিরিয়ে নেই, আপনি জেনে রাখুন ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, আল্লাহ চান তাদের পাপের কারণে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে চান। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, আর তাদের থেকে অধিকাংশ মানুষই হলো পাপিষ্ঠ। এই আয়াত নাজিল হওয়ার ব্যাপারে বলা হয়ে থাকে, তাফসীর ইবনে কাসির পড়েন, ইহুদিদের একটা গোষ্ঠী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। কয়েকটা রিওয়ায়াত উল্লেখ করা হয়েছে, এর মধ্যে থেকে একটি রিওয়ায়াত হলো তাদের ইহুদিদের একটা ছেলে আর একটা মেয়ে ব্যভিচারে ব্যস্ত হয়েছে। ব্যস্ত হওয়ার পর তাদের কিছু লোক বলল, মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদ যদি তোমাদের মতো করে বিচার করে। ওই ইহুদি আলেমদের বক্তব্য হলো ব্যভিচার করলে সে বিবাহিত হলেও তাকে যেটা করণীয় রজম করা হবে না, বরং তাকে ঘোড়ার পিঠে চড়িয়ে আপনার চুনকালি মেখে অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে। এটা তাদের মতামত। কিন্তু রজম করার ব্যাপারে তারা এর পক্ষে নয়, তারা এর বিপক্ষে। তখন তারা ওই তাদেরকে বলল, মুহাম্মদ যদি তোমাদেরকে ফতোয়াটা দেয় তোমাদের অনুপাতে, তাহলে তাত্তাবি'আ, তোমরা তার অনুসরণ করবে। আর যদি ফতোয়াটা দেই তোমাদের মতের বিপরীত, তাহলে তার কথা তোমরা শুনবে না, সেটা বাদ দিবে। এই লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আচ্ছা, আজকের বিচার ফয়সালাটা করা হবে তোমাদের কিতাবে যা আছে সেই জিনিস দ্বারাই বিচার ফয়সালা করা হবে। ওরা বলল, ওকে, এটা তো আরো ভালো, যে আমাদের কিতাব দ্বারা যদি ফয়সালা করা হয় তো আমরা আরো বেশি খুশি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একজনকে বললেন, ইতি কিতাব, তোমাদের যে তাওরাত আছে সেটা নিয়ে আসো। তাওরাত নিয়ে আসা হলো, তিলাওয়াত করার জন্য বলা হলো। সে তখন মাঝখান থেকে কেটে তিলাওয়াত করছে আর মূল অংশটার উপর আঙ্গুল দিয়ে ঢেকে রাখছে। মূল অংশে মূলত কোনো বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচারে ব্যস্ত হয় তাহলে তার বিধান হলো রজম করা। রজম তো বুঝেন, রজম হলো চতুর্পাশ থেকে পাথর হাতে নিয়ে ওই ব্যক্তির উপর নিক্ষেপ করবে
আর ওই পাথরের আঘাতেই ওই ব্যক্তিটা মারা যাবে। এটাকে বলা হয় রাজম। তো তাদের ওই কিতাবে বিধান ওইটাই। ঘটনাচক্রে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। উনি বললেন, ইয়া আদু আল্লাহ, হে আল্লাহর দুশ্মন, তোমার আঙ্গুলটা ওই লাইন থেকে সরাও। সরানো হলো। সরানোর পর বলল, এবার পড়ো। পড়ার পর দেখা গেল সে জায়গায় দেয়া আছে রজম করার ব্যাপারে। তো ইহুদিদের চাহিদা ছিল বিচারটা হবে তাদের মত অনুপাতে, আল্লাহর মত অনুপাতে নয়। এই আয়াত থেকে ক্লিয়ার হয় প্রবৃত্তির অনুসরণ মানে কি? যদি কোনো বিধান নিজের মনের বিপরীত চলে যায়, সেটাকে মানতে না পারা, এটাই হলো প্রবৃত্তির অনুসরণ। বুঝতে পারতেছেন? যদি কোনো মতামত নিজের মতের বিপরীত চলে যায়, আর ওই মতামতটা, অর্থাৎ যার বিপরীত, যেই মতামতটা আমার নিজের মতের বিপরীত চলে গিয়েছে, দেখা গেল ওই মতামতটা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া, অথবা যে কোনো ওয়েতে সাহাবায়ে কেরামের সাপোর্টেবল। ওই মতামতের বিপরীত যখন আমরা অবস্থান নেব, তখনই সেটাকে বলা হবে কিসের অনুসরণ? বলেন, সেটাকে কিসের অনুসরণ বলা হবে? আমি আর প্রবৃত্তির অনুসরণের ব্যাপারটা আলাদা করলাম না, সংজ্ঞাটা এই আয়াত থেকেই তোলা যাচ্ছে। বিষয়গুলো খুব ভালোভাবে বুঝবেন, কারণ প্রতি সপ্তাহের এক একটা জুমা আপনারা কষ্ট করে আসেন সালাত আদায় করার জন্য, জানার জন্য আসেন। এটাকে বলা হয় প্রবৃত্তির অনুসরণ। ইহুদিদের চাহিদা ছিল বিচারটা হবে তাদের মত অনুপাতে, কিন্তু আল্লাহর বাণী বলছে তাদের মতের বিপরীত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন যেন আল্লাহর নবীও দুর্বল না হয়ে পড়েন। যে রাসূল হয়তো ভাবতে পারতেন যে আমি যদি তাদের মত অনুপাতে বিচারটা করি, তারা হয়তো ইসলাম কবুল করবে। আমরা যেমন অনেক ক্ষেত্রে হিকমা করি যে এই লোকগুলো যদি দ্বীনের দিকে ফিরে আসে। তো এই জন্য হিকমা মানে এই না যে আল্লাহর আয়াতের বিপরীত কথা বলা। হিকমা মানে কোরআন এবং সুন্নাহকে যেই ভাষায় আল্লাহর নবী তুলে ধরার কথা বলেছেন, সেই ভাষায় মানুষের সামনে তুলে ধরা। এটাকেই হলে বলা হয় হিকমা। কারণ আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে মানুষকে দাওয়াত দিতে হবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনি তাদের ভেতর ফয়সালা করুন আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে। তাওরাত তো কে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ওয়ার্নিং দিচ্ছেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করতে যাবেন না। তাহলে কি হবে? আমি আপনাকে সতর্ক করছি, তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকুন যেন আল্লাহর নাজিলকৃত কিছু আয়াত থেকে আপনাকে তারা আলাদা করে না দেয়। এই জন্য আমাদের দেশে যে সকল আলেমরা মাহফিল করে বা বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে যায়, আমরা সে সকল আলেমদেরকে বারবার বলি, আপনারা কোথাও বক্তব্য দিতে গিয়ে সেই এলাকার কোনো পাবলিক বক্তব্যের আগে আপনার কানে যা দিল তা নিয়ে আলোচনা করতে যাবেন না। কারণ ওই একজন ব্যক্তির কথা আপনার কানে আসার পর আপনি হয়তো যাচাই বাছাই না করে ওই ব্যাপারে বক্তব্য দিয়ে বসবেন, সেটা হয়তো তার বিপরীত যাবে। হইতে পারে ওই লোক ওই কাজ করে নাই, এমনটা আমাদের দেশে অ্যাভেলেবেল। যার কারণে বক্তাদের বক্তব্য প্রায় ভুল পাওয়া যায় এই সমস্ত কারণে। সেই জন্য আপনি যে জায়গায় আলোচনা করতে এসেছেন, আপনি যা পৌঁছাতে যাচ্ছেন সেটা আপনার মতো করে মানুষের কাছে রাখেন। কারো জিনিস কানে নিয়ে তারপর আপনি বক্তব্য দিতে যাবেন না, তখন দেখা যাবে যে সেটা মারাত্মক ধরনের সমস্যা জড়িত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বারবার বলছেন, আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। তাহলে যেটা করবে, তারা আপনাকে আল্লাহর নাজিলকৃত বিধান থেকে আলাদা করে দেবে। এই হলো একটি আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাদের অধিকাংশ মানুষই হলো পাপিষ্ট, পাপাচার। এর মানে প্রবৃত্তি থেকে তখনই বাঁচতে পারবেন যখন আপনার আর আমার হৃদয়টাকে কোরআন এবং সুন্নাহর সামনে 100% সঁপে দিতে পারবো যে আমার সবকিছু ঠিক নয়, তবে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন
সেটা আমাকে গ্রহণ করতেই হবে, এর বাহিরে যাওয়া যাবে না। তাহলে আপনি আর আমি প্রবৃত্তি থেকে বেঁচে যেতে পারব। অনেক ক্ষেত্রে দেখা যায় আয়াত আর হাদিস নিজের মতো না হলে তখন ওই আয়াত আর হাদিসকে দেখা যায় খাস কেটে দেয়। অনেক ক্ষেত্রে ভুল ব্যাখ্যা আমাদের সমাজে প্রয়োগ করা হয়। এই জন্য প্রবৃত্তির অনুসরণ করতে আল্লাহ তার রাসূলকে পর্যন্ত নিষেধ করেছেন। এই আয়াত আমাদের সামনে প্রবৃত্তির সংজ্ঞাটা ক্লিয়ার করেছে। এবার চলুন সামনের আয়াতে যাই। সূরা বাকারার 120 নম্বর আয়াত। এই আয়াতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আরো কিছু বিষয়ে বলছে, সেটাও ইহুদি আর খ্রিস্টানদের কিছু বিষয়ের সাথে রিলেটেড। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। খুব ভয়ানক একটা জিনিস আল্লাহ তার রাসূলকে ওয়ার্নিং দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি আর খ্রিস্টানরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের মতের অনুসরণ না করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসারী না হবেন, ততক্ষণ তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, আপনি বলুন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর দেওয়া হিদায়াত, মানে আল্লাহর দেওয়া যে বাণী আছে, যেটাকে আল্লাহ হিদায়াত হিসাবে অভিহিত করেছেন, সেটাই হলো মূলত হিদায়াত। ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম, আপনি যদি এই লোকদের মনের চাহিদার অনুসরণ করেন, তাদের যেই চাহিদাটা আল্লাহর বিধানের বিপরীত চলে গিয়েছে, এমন জিনিসের অনুসরণ যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন যে আপনি যদি আপনার কাছে জ্ঞান আসার পর তাদের মনের চাহিদার, তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির, নবী আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবকত্ব থাকবে না, ওয়ালায়াত থাকবে না, ওয়ালা নাসির, আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী থাকবে না। এর মানে প্রবৃত্তির অনুসরণ কতটা ভয়ানক, যে প্রবৃত্তির অনুসরণের কারণে আল্লাহ তার রাসূলকে ওয়ার্নিং দিচ্ছে, আপনার সাথে আল্লাহর সম্পর্ক কাটা, আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, আমি আল্লাহ আপনার অভিভাবকত্ব নেব না, আমি আল্লাহ আপনাকে কোনো সাহায্য করব না। একটা বার ভাবেন তো দেখি, আমরা যে বিভিন্ন সময় মনে যা চায় তা করে ফেলি, আমরা আল্লাহর রহমত কিভাবে পাবো? আল্লাহর রাসূলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক ছিন্ন করছেন শুধুমাত্র প্রবৃত্তির অনুসারীদেরকে সাপোর্ট করার কারণে। সেই জন্য আমাদের চাহিদাটা কেমন হওয়া উচিত? মা লাকা মিনাল্লাহ, আল্লাহ বলছেন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে থাকবে না মিন ওয়ালিয়্যিন, কোনো অভিভাবক, ওয়ালা নাসির, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য কোনো ধরনের সাহায্যকারী থাকবে না। সূরা বাকারার 120 নম্বর আয়াতে। এই জন্য মনে যা চায়, আমাদের মনটাকে আস্তে আস্তে করে টেনে নিয়ে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে, যে তুমি কোথায় যাও, আল্লাহ এবং তার রাসূল যা বলেছে সেটাই হবে আমাদের জন্য অনুসরণের জিনিস। অন্য কোনো ব্যক্তি তার মন গড়া একটা ব্যাখ্যা দিয়ে দিল আর সেটা আমরা মেনে নেব, এটা হতে পারে। এই জন্য দুটোটাই নিষিদ্ধ। নিজের মনে যা চায় তাও করা যাবে না, যেটা কোরআন সুন্নাহর বিপরীত। আবার অন্য কেউ যদি নিজের মন থেকে চায় আর তার জিনিসটা কোরআন সুন্নাহর বিপরীত, তাকে সাপোর্টও দেওয়া যাবে না। এই জন্য এই আয়াতে প্রবৃত্তির অনুসরণ কতটা ভয়ানক। প্রবৃত্তির অনুসরণ মানেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলা। এই জন্য দেখেন, আরো দেখেন পরে আয়াতগুলো, সূরা বাকারার 145 নম্বর আয়াতে। এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ওয়ার্নিং দিচ্ছেন, প্রবৃত্তির অনুসারীদেরকে সাপোর্ট করলে অথবা নিজে প্রবৃত্তির অনুসরণ করলে
তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের সম্পর্ক রাখবেন না। মূলত মুসলিমদের কিবলা প্রথম নাম্বার ছিল বাইতুল মাকদিস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে কিবলাকে ঘুরিয়ে বাইতুল্লাহর দিকে দিয়ে দিলেন সর্বশেষ। দেওয়ার পর অনেক ইহুদি এবং খ্রিস্টান যারা ইসলাম কবুল করেছিল তারা ওই বিধানটাকে মেনে নিতে পারেনি, বরং তারা মেনে না নিয়ে ওই কিবলা বাইতুল্লাহর ব্যাপারে সমালোচনা করলো এবং তা গ্রহণ করার মতো তারা অস্বীকৃতি জানালো। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াতের উপর রাসূলুল্লাহর উপর এই আয়াতটি নাজিল করলেন, ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক। হে নবী, আপনি যদি তাদের কাছে সব আয়াতগুলো উপস্থাপন করেন, নিয়ে আসেন, মা তাবিউ কিবলাতাক, তারা কোনোভাবেই আপনার কিবলার অনুসরণ করবে না। ওমা আনতা বিতাবিউ কিবলাতাহুম, আর আপনিও তাদের কিবলার অনুসরণ করবেন না, কারণ আল্লাহ সেটা অনুসরণ করতে কি করেছেন? নিষেধ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা বা'দুহুম বিতাবিউ কিবলাতা বা'দ, তারা একে অপরের কিবলার অনুসরণ করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে জ্ঞান আসার পর আপনি যদি তাদের প্রবৃত্তির, তাদের মনের চাহিদার অনুসরণ করেন, ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, অবশ্যই আপনি নবী জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকে বলছেন, আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, আপনি নবী জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ যদি তার নবীকে এত কঠোর ভাষায় বলে থাকে, তাহলে আমাদের বেলায় কি হবে? আল্লাহ তার রাসূলকে বলছেন, আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি জালেমদের একজন হয়ে যাবেন যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন। জ্ঞান আসার পর যখন আমাদের সামনে কোরআন এবং সুন্নাহ আসে, তারপরেও যখন আমরা বাপদাদার 14 গোষ্ঠীর অনুসরণ করি, তখন অটু আল্লাহর দেওয়া যে রহমত সেটা আমাদের থেকে চলে যায়। যখন কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো আমাদের সামনে আসার পর আমরা যখন নিজেদের প্রবৃত্তির অনুসরণ করি, তখন আমরা অটু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আমরা তো অনেকেই মনে করি যারা মাজারে সিজদা দেয় তারা হয়তো জালেম। আমরা তো অনেকেই মনে করি যারা মূর্তির পূজা করে তারা জালেম। আমরাও তো কোন সময়, কখন, কোন দিক দিয়ে যে জালেম হয়ে যাচ্ছি তাকে আমরা কখনো খোঁজ নিয়ে দেখেছি? এই জন্য ধর্মীয় তর্কটা মারাত্মক। এই কারণেই বেশিরভাগ মানুষ জুলুমে রূপান্তরিত হয়। চিন্তা করতে পারেন, আল্লাহ তার রাসূলকে বলছেন, ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য এই আয়াতগুলো একটু চিন্তা করে পড়েন, দেখবেন আপনার শরীরের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে। আমরা তো কোরআন পড়ি, কিন্তু অনেকে কোরআনুল কারীমের আয়াত নিয়ে চিন্তা করি না। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই আয়াতগুলো কি চিন্তা করে পড়ার জন্য বলা হচ্ছে। কারণ কোরআনের আয়াত যখন আপনি চিন্তা করে পড়বেন, আপনার মনের তালাগুলো খুলে যাবে অটোমেটিক। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রবৃত্তির অনুসরণের ব্যাপারে আরও ওয়ার্নিং দিচ্ছেন। সূরাতুশ শূরা এর 15 নম্বর আয়াত পড়ুন। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবরা বিচ্ছিন্ন হয় নাই, তবে তাদের কাছে জ্ঞান আসার পর বাগিয়াম বাইনাহুম, বিদ্বেষবশত তারা আলাদা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে। আয়াত নাজিল হওয়ার পর সে আয়াতগুলো তাদের সমাজের প্রচলিত বিধানের সাথে খাপ খায় নাই, অথবা তাদের বাপদাদারা যা করেছিল তার সাথে মিলে নাই, এর বিপরীত চলে গেল। তখন বাগিয়াম বাইনাহুম, তারা বিদ্বেষবশত তার বিপরীত চলে গেল। এক্সাম্পল, ধরেন আমাদের কেউ শরাব পান করে, মদ পান করে, আল্লাহ হিফাজত করুক। কোরআনুল কারীম মদকে নিষেধ করেছে,
এখন সে চিন্তা করলো কোরআন আমি মদ খাই, মদ খাওয়াকে কেন হারাম করলো, এটা আমার যুক্তি দি ধরে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটাকে কিসের অনুসরণ বলা হবে? বলুন, কিসের অনুসরণ বলা হবে? প্রবৃত্তির অনুসরণ বলা হবে। অথবা হাদিসে এবং আয়াত পড়লে কোনো একটা জিনিস জায়েজ, বৈধ বলে প্রমাণ করা যায়, কিন্তু আপনি এই বৈধ জিনিসের প্রতি রাগ, এটা না করে এটা মানুষ করে না কেন, আপনি ওইটা বৈধ হওয়ার ব্যাপারে আপনি সমীচীন মনে করছেন না, এটা কিসের অনুসরণ হবে? বলুন, কিসের অনুসরণ হবে? প্রবৃত্তির অনুসরণ হবে। আমাদের অনেকেই দেখা যায় যে ইখতিলাফি আয়াত, মানে যে ব্যাপারে ইখতিলাফ রয়েছে, ওই হাদিসগুলোকে একসাথে করলে অনেকগুলো মুখতালাফ ফিহি মাসআলা চলে আসে। তখন কোনো না কোনো ক্ষেত্রে কোনো বিষয়কে জায়েজ কারার দেওয়া যায়, প্রমাণ করা যায়। সেক্ষেত্রে ওই জায়েজটাকে যদি মেনে না নিয়ে তার বিরুদ্ধে অবস্থান করা হয়, তখন সেটাও প্রবৃত্তির অনুসরণের সম্পর্কযুক্ত হবে, সেই নামান্তরই হবে। সেই জন্য আমাদেরকেও খেয়াল করা লাগবে। দেখেন, ওই আয়াতে সূরাতুশ শূরার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করার পর অনেক মানুষ আল্লাহর আয়াতের ব্যাপারে সন্দেহ পতিত হলো, তারা সন্দেহ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম, হে নবী, এই জন্যই তাদের সন্দেহের কারণেই আমি আপনাকে বলছি আপনি মানুষদেরকে ডাকেন, ওয়াস্তাকিম, এবং আপনি আল্লাহর দেওয়া বিধানের উপর স্থির থাকুন, কামা উমিরতা, যেভাবে আপনাকে আদেশ দেওয়া হয়েছে, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আপনি তাদের মনের চাহিদার অনুসরণ করতে যাবেন না। কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যে কিতাব নাজিল করেছে তার উপর আমি ঈমান আনয়ন করেছি। এই আয়াত থেকে আরেকটা জিনিস বের করা যায়, কারো যদি কোরআনুল কারীমের কোনো বিষয়ের ব্যাপারে সন্দেহ হয়, সাথে সাথেই যেন সে বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছি। কারণ যখন কোরআনের কোনো বিধানের ব্যাপারে সন্দেহান হয় তখন ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য সাথে সাথেই বলা চাই আমানতু বিল্লাহ, এটা হলো চিকিৎসা, যে আল্লাহ কিতাবে যা নাজিল করেছে আমি তার প্রতি ঈমান আনয়ন করলাম। এই জন্য আপনার অন্তরে শয়তানের অ্যাটাক আর এই শব্দের মাধ্যমে শয়তান আঘাত পেয়ে সেখান থেকে দূরে সরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব থেকে যা নাজিল করেছেন আমি তার উপর ঈমান আনয়ন করেছি। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন আমি যেন তোমাদের মাঝে ইনসাফ করি। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব এবং তোমাদের রব। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমাদের আমলের বিনিময় তোমরা পাবে আর আমাদের আমলের বিনিময় আমরা পাবো। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে আর তোমাদের মাঝে একে অপরের পাপ অপরের ঘাড়ে চাপানোর কোনো ধরনের প্রমাণ নেই। আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই একত্রিত করে তুলবেন আর আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করব। এই আয়াতও একটা জিনিসকে ক্লিয়ার করছে যে প্রবৃত্তির অনুসরণ কতটা ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে প্রবৃত্তির অনুসরণের কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, পরের আয়াতগুলোতে আরো দেখেন, সূরাতুর রা'দের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারীম এই ফুল বিধানের ব্যাপারে বলছেন, ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দা মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। এভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আরবি ভাষায় বিধান হিসাবে নাজিল করেছি। আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন আপনার কাছে জ্ঞান আসার পর, তাহলে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবক থাকবে না, ওয়ালা ওয়াক, আপনাকে রক্ষা করার মতো কেউ থাকবে না।
রাসূলকে রক্ষা করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত সবাই জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন যে আপনি বাল্লিগ মা উনজিল ইলাইকা মির রাব্বিক, আপনি প্রচার করুন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষদের অনিষ্টতা থেকে বাঁচাবেন আল্লাহ, আপনাকে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আমাদেরও রক্ষাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যদি কারো প্রবৃত্তির অনুসরণে রাসূল নেমে পড়েন, তাহলে আল্লাহ তার রাসূলকে বলছেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের অভিভাবক আর আপনাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ এ কথা বলছেন। তাহলে আমরা যদি আমাদের প্রবৃত্তির অনুসরণ করি, কোরআন এবং সুন্নাহকে বাদ দিই, তাহলে আমাদের অবস্থানটা কোথায় হবে? একটু নিজেরা নিজেদের ব্যাপারে ফতোয়া দিতে পারবেন, কাউকে ফতোয়া জিজ্ঞেস করার প্রয়োজন হবে না এই ব্যাপারগুলোর ব্যাপারে, যে আমি আমার অবস্থানটা কোথায় রাখছি, জান্নাতে না জাহান্নামে, এটা আপনি ক্লিয়ার করতে পারবেন এই আয়াতগুলোর মাধ্যমে পরিমাপ করবে। শুধু তাই নয়, প্রবৃত্তি এমন এক জিনিস যা গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। মানুষের নিরাপত্তা বলয় ভেঙে পড়বে যদি মানুষ সত্য প্রবৃত্তির অনুসরণ করা শুরু করে। মানুষের ভেতর গৃহযুদ্ধ শুরু হবে। মানুষের ভিতর শান্তি নামক যে শব্দটা রয়েছে সিল, ওই শান্তি নামক শব্দটি ইন টোটাল ধ্বংস হয়ে যাবে যদি সত্য প্রবৃত্তির অনুসরণ করা শুরু করে। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন এর ৭১ নম্বর আয়াতে কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন ওয়ালাউ ইত্তাবাআল হাক্কু আহওয়াআহুম, সত্য যদি তাদের প্রবৃত্তির অনুসারী হতো, লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না, আকাশ এবং জমিন এবং এই আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু ধ্বংস হয়ে যেত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল আতাইনাহুম বিযিকরিহিম, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে উপদেশগুলো নিয়ে এসেছি। ফাহুম আন যিকরিহিম মুরিদুন, তারা সেই উপদেশ গ্রহণ না করে সেগুলো থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। যদি সত্য প্রবৃত্তির অনুসারী হয় তাহলে পৃথিবী, আকাশ এবং জমিন আর এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। এর মানে আল্লাহ যা বলেছেন সেটাই সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটাই সত্য, আমার নেতা আমার হুজুর যা বলে সেটা সত্য হতেও পারে নাও হতে পারে। সেই জন্য আমরা যখনই কোনো মানুষকে ভালোবাসবো, তার অনুকরণ করব, আল্লাহ এবং তার রাসূলের পর এই ব্যক্তির প্রতি শ্রদ্ধা ভালোবাসা সেটা যেন আমাদেরকে অন্ধ করে না দেয় আল্লাহর বাণী থেকে। আমাদেরকে একটু খেয়াল করা উচিত। আমরা আলেম ওলামাদের কাছে যাব, আলেমদেরকে মহাব্বত করব, তবে তার জন্য আমরা অন্ধ ভক্ত হব না যে উনি ভুল বললেও আমি তার ঘুরায় পেঁচায় ব্যাখ্যা দেব, এটা যেন না হয়। কারণ মানুষ মাত্র ভুলের ঊর্ধ্বে নয়। কারণ কোনো আলেমের কাছে আপাতত সময়ে জিবরাইল আমিনের আসা যাওয়া আছে? কি বলেন, আছে? আছে সহিহ আকীদার আলেমদের কাছে, হানাফি আলেমদের কাছে। আমাদের দেশে তো আবার পীর সাহেবের অভাব নেই, কোনো পীর সাহেবের কাছে আছে? যেহেতু জিবরাইলের আসা যাওয়াটা ইন টোটাল আপাতত বন্ধ আছে, সুতরাং ভুল হওয়ার সম্ভাবনা, জোরে বলেন, আছে না নেই? আছে। এই জন্য সহি বলেন আর গাইরে সহি বলেন, অন্ধ ভক্তি এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। খুব ভয়ানক জিনিস। এই জন্য আমরা একটু সাবধানতার সহিত সামনে বাড়ার জন্য চেষ্টা করব। এই জন্য এই আয়াত খুব ভয়ানকভাবে উপস্থাপন করেছে। সত্য যদি প্রবৃত্তির অনুসারী হয়, এর মানে রাষ্ট্রের নেতৃবৃন্দ যদি কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, এর মানে এই নয় আলেমরা কোরআনের কথা বলা বন্ধ করে দেবে। কারণ রাষ্ট্রের নেতৃবৃন্দ কোরআনের বিপরীত বক্তব্য দিলে আমাদের আলেমরা যদি ব্যাখ্যা দিয়ে কোরআনের আয়াতকে তাদের বক্তব্যের সাপোর্টেবল বানিয়ে দেয়, তাহলে ধ্বংস অনিবার্য। ঠিক না বে ঠিক? এই জন্য আমরা আমাদের নেতৃবৃন্দদেরকে বোঝাতে হবে আমরা ধ্বংস চাই না, আমরা নিজেরা শান্তিময় সময় নিয়ে বেঁচে থাকতে চাই।
ঠিক না বে ঠিক? এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করা লাগবে। কিছু হলেই দুনিয়ার কারণে আমরা নিজেরা বিক্রি হয়ে যাব, এমনটা যেন না হয়। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, সূরা আল কাসাস এর 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের মতো পথভ্রষ্ট এই পৃথিবীতে আর কেউ হতে পারে। সবচাইতে মারাত্মক পথভ্রষ্ট যে লোক, তিনি হলেন প্রবৃত্তির অনুসারী। তার মনে যা বুঝে সেটাই, এর বাইরে যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله فإن لم يستجيبوا لك, হে নবী, আপনি তাদেরকে ডাক দেওয়ার পর তারা যদি আপনি নবীর ডাকে সাড়া না দেয়, ফা'লাম, আপনি একথা জেনে নেন, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, এই লোকগুলো তারা তাদের মনের অনুসারী, প্রবৃত্তির অনুসারী। ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহর দেওয়া হিদায়াতকে বাদ দিয়ে যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে, ওই ব্যক্তির চাইতে বড় পথভ্রষ্ট, মারাত্মক পথভ্রষ্ট, গুমরাহ আর কে হতে পারে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় মারাত্মক পর্যায়ের জালেম সম্প্রদায়কে আল্লাহ হিদায়াত দেবেন না। এই জন্য কেউ যখন কোরআনের আয়াত বলবে আপনার সামনে, আপনি সাথে সাথে প্রোটেস্ট করতে যাবেন না, বরং আপনি বিষয়টা দেখেন, তারপর সেটা মেনে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। আপনার মন মানছে না, একটু চিপে ধরে রাখেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আমার অন্তরটা যেন কোরআন আর সুন্নাহ বিরোধী না হয়ে যায়। কারণ এই অন্তরগুলোর পরিবর্তন দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনার মতের বিপরীত যাক আর পক্ষে যাক, একটু বিষয়গুলোকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করেন, দেখেন অন্তরটা যেন আল্লাহর দেওয়া বিধান থেকে ফিরে না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রবৃত্তির অনুসারীদের মতো পথভ্রষ্ট আর কেউ হতে পারে না। সেই জন্য আজকে একটা কথা বলে আপনাদেরকে, পৃথিবীব্যাপী যত স্কলার দেখবেন, ওনাদের প্রত্যেকের জীবনেই তাদের কিছু ব্যক্তিগত কাউল আছে। আমাদের সমাজে তাদের ব্যক্তিগত কাউলগুলো দিয়েই অনেক আলেমরা ঝগড়া লাগানো শুরু করে। ইমাম ইবনুল কাইয়ুম জাওজির কিছু কিতাবাদি আছে যেগুলোর ব্যাপারে সেখানে কতগুলো রেওয়ায়াত আছে যেগুলোর কোনো মূল্য নেই। ঠিক প্রত্যেক আলেমের ব্যক্তিগত কিছু মতামত আছে, এটা থাকতেই পারে মানুষ, কিন্তু আমাদের এখানে করে কি, যে অনেক ক্ষেত্রে ওই আলেমের ব্যক্তিগত মতামতটাকে দিয়ে কোরআন এবং সুন্নাহকে প্রোটেস্ট করার জন্য চেষ্টা করে, আছে না নেই? আছে। এমনটার জন্য আমাদের দ্বারা না হয়, এটা আমরা খুব ভালোভাবে খেয়াল করব। এরপর দেখেন, প্রবৃত্তির অনুসরণের কারণে অনেক বড় মাপের আলেম, অনেক বড় মাপের আল্লাহর ওয়ালিও গুমরা হয়ে যেতে পারে। কোরআনুল কারীম তার সাক্ষ্য দিচ্ছে। কোরআনুল কারীম সূরা আল আরাফ এর 175 থেকে 176 নম্বর আয়াত পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বানী ইসরাইলের একজন আলেমের কথা উল্লেখ করেছেন। যদিও মতামত রয়েছে যে এই আয়াতটি নাজিল হওয়ার ব্যাপারে বলা হয়েছে, যে কার ব্যাপারে নাজিল হয়েছে। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হাযা নাযালা ফি বালআম ইবনে আবরাহা, এই আয়াত নাজিল হয়েছে বালআম ইবনে আবরাহার ব্যাপারে। আবার কেউ কেউ বলেছেন হাযা নাযালাত ফি বালআম ইবনে বাউন, এটা নাজিল হয়েছে বালআম ইবনে বাউনের ব্যাপারে। যাই হোক, 3-4টা রেওয়ায়েত রয়েছে। একটা রেওয়ায়েত হলো, একজন লোক বানী ইসরাইলের অনেক বড় আলেম ছিল। এই লোকটা ইসমুল্লাহিল আকবার অথবা ইসমুল্লাহিল আযম, ইসমে আজম সম্পর্কে জানতো। ইসমে আজম বলে পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। একটা রেওয়ায়েত বলা হয় তার ব্যাপারে। আবার আরেকটা রেওয়ায়েত বলা হয়ে থাকে উকবা ইবনে, সে লোকটা হলো উকবা ইবনে আমের, সম্ভবত এই নামের একজন, তার ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে।
এই লোকটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, এবং এই লোকটা পূর্বের যত কিতাবাদি আছে সেই ব্যাপারে এই লোকটার জ্ঞান ছিল। ও এই আয়াতটা নাজিল হয়েছে উমাইয়া ইবনে আবি সলতা সাকাফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই লোকটা ছিল। উমাইয়া ইবনে আবি সলতাস সাকাফি, এই লোকটার পূর্বের যত কিতাবাদি আছে তার ব্যাপারে তার বেশ ভালো জ্ঞান ছিল, এবং সে নিজে মনে করত কিতাবাদি পড়ার পর যে আল্লাহ রাব্বুল আলামিন আরবের এই সময়ে একজন রসুল পাঠাবেন। সে মনে মনে ভাবতো ওই রসুল হয়তো আল্লাহ আমাকেই বানাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। হঠাৎ করে সে দেখলো যে না, রসুল তো একজন চলে এসেছেন, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সে আল্লাহর নবীকে অস্বীকার করলো আর সেগুলোকে মানল না। কেন? তার পদ সে যেটা আশা করেছিল সেটা পাই নাই, সেই কারণে সে প্রবৃত্তির অনুসরণে ব্যস্ত হয়ে গিয়েছে। কেউ কেউ বলেছেন যে এই আয়াত এই লোকের হিসেবে নাজিল হয়েছে। যাই হোক, এই আয়াতে কি বলা হচ্ছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনা আয়াতিনা, হে নবী আপনি তাদের কাছে তিলাওয়াত করুন তার সংবাদ, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াত দান করেছিলাম, আমার পক্ষ থেকে তাকে একটি বিশেষ কিছু দান করেছিলাম। এখানে আয়াত মানে আয় খুসুসান, বিশেষ একটা পাওয়া, বিশেষ কিছু তাকে আমি আল্লাহ তাকে দান করেছিলাম, জ্ঞান। ফানসালাখা মিনহা, সে তার থেকে নিজেকে আলাদা করে নিল। ফাতবাহু শাইতান, সে শয়তানের অনুসরণ শুরু করলো। ফাকানা মিনাল গাওয়িন, সে গুমরাহ পথভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি আল্লাহ চাইলে তাকে তার ওই জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ তাকে উচ্চতায় পৌঁছাতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে পৃথিবীর দিকে ঝুঁকে পড়ল। ওয়াত্তাবা হাওয়াহু, কেন ঝুঁকলো? সে তার প্রবৃত্তির অনুসরণের কারণেই পৃথিবীর দিকে ঝুঁকে পড়ল, আর সে তার প্রবৃত্তির অনুসরণ করলো। তার উদাহরণ ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হলো একটি কুকুরের ন্যায়। সে কুকুরটা হলো ইনতাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস, এই কুকুরের ওপর যদি কোনো বোঝা দেন তাহলে ওই কুকুর তার জিহ্বাটা বের করে শ্বাস নিতে থাকে, আর তাকে যদি ছেড়ে দেন তাহলে ওই কুকুর তার জিহ্বা বের করে লম্বা করে শ্বাস নিতে থাকে। এটা হলো তার উদাহরণ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ব্যাপারে বলা হয় যে এই লোকটি ইসমে আজম জানত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাব্বারিনদের উপর, আমালেকা গোত্রের উপর, অথবা জাব্বারিন যারা আপনার ইয়েতে বসবাস করত, বাইতুল মাকদিসের আশপাশে বসবাস করত, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে আদেশ দিলেন সেখানে তাদের সাথে যুদ্ধ করে তাদের এলাকা বিজয় করার জন্য। ওই লোকগুলো ওই বালআম ইবনে বাউনকে প্রস্তাব দিল, তুমি দোয়া করলেই যেহেতু আল্লাহ কবুল করে, এই মুসা আমাদের উপর অ্যাটাক করার জন্য আসছে, সে যদি আক্রমণ করে আমরা ধ্বংস হয়ে যাব, তুমি আল্লাহর কাছে বদদোয়া করো মুসার বিরুদ্ধে, তাহলে আল্লাহ মুসাকে ফিরিয়ে দেবে। সে বলল এর মাধ্যমে তো আমার আখিরাত আর দুনিয়া সব শেষ হয়ে যাবে। তখন তারা তাকে প্রলোভন দিল, নারী সম্পদ অনেক কিছু তাকে দিল, আর সে লোভে পড়ে সে মুসা আলাইহিস সালামের বিপরীত দোয়া করলো, বদদোয়া করলো। শুধুমাত্র লোভের কারণে সে তার ইলমকে নষ্ট করে দিল, প্রবৃত্তির অনুসরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারেই বলেছেন। সেই জন্য অনেক বড় মাপের আলেমও প্রবৃত্তির অনুসরণের কারণে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতর প্রবৃত্তির তাড়না আছে না নেই? বলেন আছে না নেই? আছে। এর থেকে বাঁচা বড় মুশকিল। এই জন্য ইউ পয়েন্ট আমাদের খুব বেশি হয়ে থাকে, এটা যেন আমাদের দ্বারা না হয়। সেই জন্য এই আয়াত আমাদের সামনে ক্লিয়ার করছে, আপনি শুধুমাত্র তাহাজ্জুদ আর রোজা রাখবেন, অনেক কিছু করবেন, তারপরও আপনি প্রবৃত্তির তাড়না থেকে বেঁচে যাবেন তা নয়। তবে খুব বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে যেন আমরা প্রবৃত্তির তাড়নায় তাড়িত না হয়। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রবৃত্তিবিদদের অনুসরণ করতে নিষেধ করেছেন। কোরআনুল কারীম সূরা আল কাহফের 28 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه
আপনি ধৈর্য ধারণ করুন আর আপনি নিজেকে আটকে রাখুন তাদের সাথে যারা আল্লাহ রব্বুল আলমিনকে সকাল আর সন্ধ্যায় ডাকে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যই তারা আল্লাহ রব্বুল আলমিনকে ডাকে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তাদের থেকে যেন আপনার চোখ ফিরে না যায়। যে তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, যে পার্থিব জীবনের সৌন্দর্যের ইচ্ছা করে, তাদের থেকে যেন আপনার চোখ ফিরে না যায়, অথবা যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের প্রতি যেন আপনি ঝুঁকে না পড়েন। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে সকল লোকদের অন্তরগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গাফিল করে দিয়েছি, আলসে করে দিয়েছি, অমনস্ক করে দিয়েছি, আমি আল্লাহর স্মরণ থেকে আপনি তাদের অনুসরণ করতে যাবেন না। ওয়াত্তাবা'a হাওয়াহু, আর যারা নিজেদের প্রবৃত্তির তাড়নায় তাড়িত, যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে, আপনি তাদের অনুকরণ করতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সেজন্য সমাজের যে কোনো শ্রেণীর মানুষ সে যদি আল্লাহর জিকির থেকে গাফেল থাকে আর প্রবৃত্তির অনুসরণ করে, তার কথা সমাজে গ্রহণযোগ্য হওয়ার মতো কথা নয়, এবং তার অনুসরণও করা যাবে না, এটা নিষিদ্ধ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আরও বলছেন, ভয় দেখাচ্ছেন যে আপনি যদি প্রবৃত্তিবিদদের অনুসরণ করেন তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা, এই বিধান থেকে যেন যারা বেঈমান, ঈমান আনয়ন করেনি, তারা যেন আপনাকে ফিরাতে না পারে, বাধা দিতে না পারে। ওয়াত্তাবা'a হাওয়াহু, আর যে প্রবৃত্তির অনুসরণ করে সে যেন আপনাকে আল্লাহর বিধান থেকে বাধা দিতে না পারে। যদি বাধা দেয় আর আপনি সেটা মেনে নেন, ফাতারদা, আপনি ধ্বংস হয়ে যাবেন। এর মানে প্রবৃত্তির অনুসরণ যারাই করবে তাদের জন্য ধ্বংস অনিবার্য, যারা প্রবৃত্তির অনুসারী হবে তাদের জন্য ধ্বংস অনিবার্য। এই আয়াত আমাদেরকে এটাই ক্লিয়ার করছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণটা আল্লাহ বাদ দিয়ে ওই প্রবৃত্তিকে আল্লাহ বানানো হয়। এই জন্য কোরআনুল কারীম সূরা জাসিয়া এর ভেতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 23 নম্বর আয়াতে, এবং সূরা ফুরকানের 43 আল্লাহ বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি সে ব্যক্তিকে দেখেন নাই যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে সে তার প্রবৃত্তিকে বিচারক বানিয়েছে, ইলাহ বানিয়েছে, তার প্রবৃত্তি যা বলে সে সেই অনুপাতে চলে। আপনি কি তার ওয়াকিল হবেন? রাসূল তো কখনই তার ওয়াকিল হবেন না। এই জন্য মন চাহি জিন্দিগি এটা করা উচিত নয়। অনেক ক্ষেত্রে প্রবৃত্তিকে মানুষ ইলাহ বানিয়ে নেয়। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই প্রবৃত্তির অনুসরণের নিন্দা করেছেন। আর এই প্রবৃত্তির তাড়না আমাদের ভেতরও রয়েছে। শুধু তাই নয়, বিশ্বনবীর একটি হাদিস বলি, খুতবা শেষ করতে যাচ্ছি, যে শেষ যুগে কিয়ামতের পূর্ব মুহূর্তে প্রবৃত্তির অনুসরণ, মনের অনুসরণ, এটা প্রচুর পরিমাণ বেড়ে যাবে মানুষের ভেতর। মুসনাদে শামিয়িন এর 1005 নম্বর হাদিস, হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বললেন, ইন্না আহলাল কিতাব ইফতারাকু ফি দীনিহিম আলা 72 মিল্লাহ। আহলে কিতাবরা তাদের লোকদের ভিতর ধর্মীয়ভাবে 72টা দলে বিভক্ত করেছে। অচিরেই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি আকওয়ামুন তাতাজারা বিহিমুল আহওয়া কামা ইয়াতাজারাল কালবু বিসাহিবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই আমার উম্মতদের ভিতর এমন কিছু লোকের আগমন ঘটবে, বের হবে, যাদের ভিতর প্রবৃত্তির তাড়না এতটাই প্রভাব বিস্তার করবে, একজন লোককে কুকুর কামড় দেওয়ার পর যতটা দ্রুত কুকুরের ভাইরাস তার সারা শরীরে ছড়িয়ে পড়ে, লা ইয়াবকা ইরকুহু ওয়ালা মাফসালুহু, তার কোনো রগ, তার কোনো গিট, তার কোনো গিডা
জুড়া কোনোটাই বাকি থাকে না, ঠিক এত দ্রুত মানুষদের ভিতর প্রবৃত্তির তাড়নাটা বেড়ে যাবে, ছড়িয়ে পড়বে। এই জন্য আমরা যে অনেক সময় কথা শুনলেই বলি এটা আমার যুক্তিতে ধরে না, এটা কিভাবে হবে, যুক্তিতে ধরে কি ধরে না এই ব্যাপারে আমার আর আপনার জ্ঞান আছে কতটুক বলেন তো দেখি। এই জন্য এই প্রবৃত্তির তাড়না প্রচুর পরিমাণ বেড়ে যাবে, যার কারণে আমাদের সমাজে বিভক্তি, ঝগড়া এগুলো বেড়ে যাবে। এই জন্য মানুষকে একটা পয়েন্টে নিয়ে আসতে হবে, সেটা হলো যে আমার আর আপনার কাছে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ কোনো কোশ্চেন ছাড়া, প্রশ্ন ছাড়া সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ প্রাধান্য পাবে। এরপরে যত ব্যক্তিবর্গ রয়েছে তাদের অনুসরণটা হলো শর্তযুক্ত। এই জন্য এই একটা পয়েন্টে যদি মানুষকে নিয়ে আসা যায় তাহলে দেখা যাবে কোনো মানুষ তার হুজুরের বক্তব্যের কারণে কোরআন থেকে বিমুখ হবে না, ঠিক না ভাই? ঠিক। আর এই পয়েন্টে যদি না আনতে পারেন তাহলে ওই মানুষগুলো প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদেরকেও খেয়াল করতে হবে যে কোনোভাবেই যেন আমরা প্রবৃত্তির তাড়নায় তাড়িত না হয়, আমরা যেন ধ্বংসপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। কারণ আজকে আমরা জানলাম প্রবৃত্তির তাড়না বা প্রবৃত্তির অনুসারীদের অনুসরণ, এক নাম্বার আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন। যদি তার রাসূল প্রবৃত্তির অনুসারীদের অনুসরণ করে, আল্লাহ বলেছেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবক থাকবে না এবং আপনার কোনো সাহায্যকারী থাকবে না। এরপরে আমরা জেনেছি যে আল্লাহ তার রাসূলকে ওয়ার্নিং দিয়েছেন, আপনি যদি প্রবৃত্তির অনুসারীদের অনুসরণ করেন, তাদের মত অনুপাতে চলেন, ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, আপনি হবেন জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ তার রাসূলকে বলছেন। তারপর 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, আপনি যদি প্রবৃত্তির অনুসারীদের অনুসরণ করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কোনো সাহায্যকারী এবং আপনাকে কোনো রক্ষাকারী থাকবে না। 4 নম্বর আমরা জেনেছি সত্য যদি মিথ্যার অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, এই আকাশ আর জমিন এবং তাতে যা কিছু আছে সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তারপর আমরা আরো জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন যে বড় মাপের আলেমও প্রবৃত্তির অনুসরণ করার কারণে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। 5 নম্বর আমরা জেনেছি যে প্রবৃত্তির অনুসারী যারা, তাদের মতো এত মারাত্মক পথভ্রষ্ট পৃথিবীতে আর কেউ। 6 নম্বর আমরা জেনেছি রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী যে কিয়ামতের পূর্বে প্রবৃত্তির অনুসরণ এই ভাইরাস এতটা আকারে মানুষদের ভিতর প্রভাব বিস্তার করবে, কুকুর কামড় দিলে তার ভাইরাস যতটা দ্রুত মানুষকে আক্রান্ত করে ততটা মারাত্মকভাবে মানুষকে আক্রান্ত করবে। সুতরাং আমাদের উচিত এর থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রবৃত্তির অনুসরণ করা থেকে সর্বক্ষেত্রেই বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং যারা প্রবৃত্তির অনুসরণ করে, আমাদের যাদের ভিতর তাড়না রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অন্তরগুলোকে আল্লাহ এবং তার রাসূলের রিয়েল অনুসারী হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।